সুধা, কেন করলে? কেন করলে এটা তুমি? আর আপনি আপনি এই পরিস্থিতির সুযোগ নিলেন অফিসার। আপনাকে তো আমি ভরসা করেছিলাম অফিসার। তুমি যেটা করেছো সেটা পাপ। রিপোর্টারদের সামনে আমি চুপ করেছিলাম, তার মানে এই নয় যে আমি সবটা মেনে নিয়েছি। ঠাম্মি, ঠাম্মি, উনি আমাদের সম্মান বাঁচিয়েছেন। কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? হ্যাঁ, কাননমালা দেবী বেঁচে থাকতে আমাদের বাড়ির সম্মান বাঁচানোর দায়িত্ব তোমার? কে বলেছে? ঠাম্মি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি এত বড় সিদ্ধান্ত আপনাকে না জানিয়ে নেওয়ার জন্যে। কিন্তু আমাদের পরিবারের সম্মান বাঁচাতে, দিদির সম্মান বাঁচাতে, তেজ বেকারির সম্মান বাঁচাতে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না ঠাম্মি। আর আপনি বলুন, আপনি চান না দিদিভাই একটা সুন্দর জীবন পাক? আর আশুতোষ বাবু দিদিভাইকে খুব ভালোবাসেন ঠাম্মি, দিদিভাইকে খুব ভালো রাখবে। এই কাননমালা বসু মল্লিক বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না সুধা। তারপরেও যদি তুমি এই বিয়ে দাও, তাহলে জেনে রেখো তুমি আমার মরা মুখ দেখবে। ঠাম্মি, দিদি, দিদি একবার আমার কথাটা শোনো, এরকম করো না প্লিজ, প্লিজ দিদি, এরকম করো না। করে বুঝতে হবে, শুধু নিজেকে সামলাও। পাপ করে ফেলেছি, এটা সামলাও দিদি। জল ঢালো, শুধু জল ঢালো, এই সিঁদুরটা মুছে ফেলো। দিদি, আমি অনেক বড় পাপ করেছি। আমার কথাটা শোনো, তুমি এইভাবে কেন কেন সিঁদুর মোছার চেষ্টা করছো? তুমি কোনো পাপ করেছো না, আশুতোষ বাবু কোনো পাপ করেছেন? আমি দাও না, আমি কিছুতে দেবো না। তুমি ছাড়ো না, তুই ফেলতে হবে এই সিঁদুরটা পুরো কাছে। দাও সিঁদুর, আমি সিঁদুরটা মুছে ফেলতে হবে। ছাড়ো দিদি, দিদি কি করছিস? ছাড়ো প্লিজ, শান্ত হও দিদি। দিদি, তোর কি হয়েছে? তুই নিজেকে অপরাধী মনে করছিস কেন? তারপর ওই বাইরের লোকের জন্য? আরে ওদের তো কাজই হচ্ছে কেচ্ছা সৃষ্টি করা, লোকের নামে আজে বাজে কথা বলা। আরে ওরা সব ভুলভাল কথা বলছে তোর ব্যাপারে, মিথ্যে কথা বলছে, সেগুলোকে তুই সত্যি মনে করছিস? করিস না দিদি, দিদি এটা করিস না। তুই অপরাধী নোস। টাকা আমার দিকে। দিদি, তুই অপরাধী নোস। আমি বলছি তুই অপরাধী নোস, তুই কিচ্ছু করিসনি। এটা তোরা বলছিস আমি কিচ্ছু করিনি, কিন্তু কেন বুঝতে চাইছিস না আমার সাথে যা কিছু ঘটেছে একজন বিধবার জন্য সেটা কতটা লজ্জার, কতটা কলঙ্কের? তুই আর শুধু কেন বুঝতে চাইছিস না? আমি শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।